আমাদের প্রত্যেকের বাড়িতে সবজির ঝুড়িতে আলু অবশ্যই থাকে, আর আলু দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি আলুর ফ্রেঞ্চ ফ্রাই চিলি। যেহেতু আলুর ফ্রেঞ্চ ফ্রাই চিলি বানাবো, তার জন্য আলুর টুকরোগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেই কেটে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে গরম জল বসিয়েছি, দেবো হাফ চামচ নুন। এবারে টুকরো করা আলুগুলো এই জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। জলটা ফুটে উঠলেই আলুগুলো নামিয়ে নেব। আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, মোটামুটি জলটা ফুটে উঠলেই আলুটা নামিয়ে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কিছু উপকরণ দিয়ে আলুর টুকরোগুলো ম্যারিনেশন করে নেব। দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দেব 1 চামচ চালের গুঁড়ো। আপনারা শুধু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েও করতে পারেন। আমার কাছে চালের গুঁড়ো ছিল, তাই চালের গুঁড়ো দিয়ে ম্যারিনেশনটা করেছি। ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে সেদ্ধ আলুগুলো তাতে কোটিং করে নিয়েও তেলে ভাজতে পারেন। যে পদ্ধতি আপনার কাছে সহজ বলে মনে হবে সেইটাই করবেন। আলুটা খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কোটিং করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে সমস্ত আলুর টুকরোগুলোই ভেজে নেব। আর আলু ভাজতে ভাজতে একটা সস তৈরি করে নেব 1 চামচ গ্রিন চিলি সস, নেব 1 চামচ সয়া সস, আর নেব 1 চামচ রেড চিলি সস, আর এর সাথে নেব 1 চামচ টমেটো কেচাপ। আপনাদের কাছে যদি শেজওয়ান সস থাকে তাহলেও দিতে পারেন। এইবারে সমস্ত উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আলু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লালচে করে ভেজেছি। আলুটা তুলে নেব। ভাজা আলুর ক্রিস্পি ভাবটা যাতে অনেকক্ষণ বজায় থাকে তার জন্য আবারও তেলটা খুব ভালোভাবে গরম করে হালকা ভাজা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কড়া করেই ভেজে তুলে নেব। এই ভাজা আলুগুলোর উপরে একটু চাট মশলা ছড়িয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে খেতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আলু ভাজার কিছুটা তেল তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম রসুন কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ টুকরো করে নিয়ে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দেব ক্যাপসিকামটা। ক্যাপসিকামটাও সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজে নেব। এমন করে ভাজতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রিস্পি ভাবটা নষ্ট না হয়। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে, কেননা আলুটাও সেদ্ধ করেছি নুন দিয়ে, আর সয়া সসেও নুন আছে। এবারে দিয়ে দেব তৈরি করে রাখা সসটা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবারে দেব 1 চামচ সাদা তিল। তিলটা একদমই অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। আমার কাছে ছিল তাই আমি দিলাম। তিলটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে হাফ চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে অনবরত নেড়ে নিতে হবে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই আলু চিলি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে
কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। আলু আমাদের সকলের বাড়িতেই প্রত্যেক দিনের কোনো না কোনো মেনুতে থাকে। এই আলু দিয়েই কিন্তু খুবই কম খরচে আর ঝটপট তৈরি করে নিতে পারেন এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই আলু চিলি। আলুর এই ফ্রেঞ্চ ফ্রাই চিলি কিন্তু খেতে হয় অসাধারণ। আর একই উপকরণ দিয়ে আপনারা দুরকম রেসিপি তৈরি করে নিতে পারেন। আলু ভেজে চাট মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, আর এইভাবে আলু ফ্রেঞ্চ ফ্রাই চিলিও বানিয়ে নিতে পারেন। আর এই ফ্রেঞ্চ ফ্রাই চিলি কিন্তু চাউমিনের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আবার শুধুও খেতে পারেন। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।